হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক, অনেক অনেক ঈদ মুবারক। আজকে আমি আসছি আমার নানা বাড়িতে। দেখতে পাচ্ছেন আশেপাশে প্রকৃতি কত সুন্দর, একটু ঘুরে দেখো সবাইকে। প্রকৃতি গাইস অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ। যারা গ্রাম পছন্দ করেন সবাই একটা লাইক করে দিবেন, আর যারা গ্রাম পছন্দ করেন না তারাও লাইক করে দিবেন। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর মনোরম। আপনারা সবাই জানেন আমার গ্রাম অনেক পছন্দ, ঠিক আছে? আমার গ্রাম অনেক ভালো লাগে, এই জন্য আজ আমার গ্রামে আসা। আর এদিকে দেখতেছেন কতটি বেগুন গাছ লাগানি, আমার অনেক ভালো লাগে এই গাছটা যখন দেখি। এটি জানেন কে লাগাইছে? এটা আমার মামি লাগাইছে। এই গাছটা আমার অনেক পছন্দ। আর পিছনে দেখেন দুটা বাচ্চা কি শয়তানি করতেছে, কি দুষ্ট। খারাও, তাদের একটু ইন্টারভিউ নেই। এই খারাও খারাও, তোমরা দাঁড়াও দাঁড়াও। তোমরা তো দুষ্ট কে? খারাও, তোমরা তো দুষ্ট কে? তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? সাজিদ আসে বল। মারাত্মক দুষ্টামি করে গাইস। ও দুষ্টামি দেখলে আপনার মাথাটা ঘুরে দেবে। আর নতুন নতুন ধান লাগাইছে, ধানটা অনেক সুন্দর। চলেন তাহলে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, কেটে দিব। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন আইসা বসছি রেল লাইনে। আর এখানে পরিবেশ কত সুন্দর, একটু ঘুরে দেখাও। কত সুন্দর দেখতে পাচ্ছেন, কলা গাছ সব দিকে, অনেক সুন্দর একটা পরিবেশ। আমার অনেক ভালো লাগে এই পরিবেশটা। আর এখানে মনোরম পরিবেশের মধ্যে অনেক কিছু আছে, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। আপনার এখানে আসলে অনেক ভালো লাগবে, অনেক মজা পাবেন আপনার এখানে আসলে। গ্রামের মধ্যে অনেক কিছুই আছে দেখার মতো, যেটা শহরে দেখা যায় না, ঠিক আছে? গ্রামের মধ্যে অনেক কিছু আছে গাইস, যেটা শহরে দেখা যায় না। অনেক কিছু দেখার আছে। আর মনোরম পরিবেশে আসলে মন একদম ফ্রেশ হয়ে যাবে। তো চলুন গাইস আমরা আরেকটা জিনিস। তো গাইস আমাদের আমাদের এখন একটা জিনিস আছে, চলুন জিনিস আপনাকে দেখাতে বাকি ছিল। তো চলুন দেখানি যাক। এদিকে আসো ক্যামেরাম্যান, দেখো গাইস। সব থেকে বেশি সুন্দর লাগে গ্রামে আসলে আমার এই জায়গাটা। এটা হলো মরিচ গাছ, আমার সব থেকে প্রিয় জায়গা। এই মরিচ গাছ দেখলে আমার মনটা অনেক শান্তি লাগে। সুন্দর করে অনেক গাছ লাগানো আছে, কিন্তু কয়েকটা গাছ বাতাসের কারণে, ঝড়ের কারণে ভেঙেও গেছে। তো কি করার, চলো আরেকটা জিনিস দেখে আপনাদেরকে। এটা হলো আমাদের ইমোশন, আমার আর আমার বোনের ইমোশন। দেখছেন, এটা কি আমার আর আমার বোনের ইমোশন। সুন্দর করে একদম ফোকাস করো, সুন্দর করে দেখাও। পুকুরটা অনেক সুন্দর একটা পুকুর। আমরা যখনই নানা বাসা আসি তখন এই পুকুরের মধ্যে এসে গোসল করে যাই। আর কি যখনই আসি তখন এই পুকুরের মধ্যে এসে আমরা গোসল করি। আর দেখতে পাচ্ছি এদিকে সুন্দর একটা রেলিং করছে, আগে এটা আসছিল না, এখন করছে, অনেক সুন্দর হয়েছে। আর আর আজকের সানরাইজটা অনেক সুন্দর, আজকে সূর্যটা অনেক সুন্দর উঠছে। এমন তো তাড়াতাড়ি উঠি না, আজকে তাড়াতাড়ি উঠে বসি। আর আর কি দেখামু, পরিবেশটা অনেক সুন্দর এখানে, যাই বলেন। আরেকটা হ্যাঁ গাইস, পোলাপান দেখতে পাচ্ছেন কত ফাউল। পোলাপান কত কিছু হতেছে, সুন্দর করে দেখা যাইতেছে না আমারে? হ্যাঁ গাইস, আমার প্রতি লাইক করবেন, ঠিক আছে? লাইক ছাড়া হবে না, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। লাইক ছাড়া হবে না? হ্যাঁ তাড়াতাড়ি বললে তো লাইক শেয়ার করবার লেগে, ঠিক আছে? আর দেখেন পোলাপান কত, এই তো যা পোলাপান কত দুষ্ট, কি ফাইজলামি করে পোলাপান। এই তো তারপরে ইন্টারভিউ নিলাম, তারপরে ভাইরাল হয়ে দিবি। হ্যাঁ, তো চলেন দেখা সামনে। আগে আমরা বহুত সারা হবে গাইস, বহুত সারা হবে। কি যে বলে গাইস, ভগবান। সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন। এই যে পাগলা। আচ্ছা গাইস, দেখেন কত সুন্দর পরিবেশ, এদিকে অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে। গতবার আমরা এই জায়গার মধ্যে একটা ভিডিও বানিয়েছিলাম, যাদের মনে আছে তারা কমেন্টে জানাতে পারেন। আমরা এই জায়গার মধ্যে একটা ভিডিও বানিয়েছিলাম গতবার। আর কত সুন্দর একটা পরিবেশ, পরিবেশ অনেক ভালো লাগতেছে। এদিকেও ধান ক্ষেত, এদিকেও ধান ক্ষেত, সব দিক দিয়ে। আর ওই জায়গা দেখতে পাচ্ছেন, ওই যে ওইদিকে কি, ওইদিকে হলো আপনাদের মনে করেন শ্মশান। এই জায়গাটা, এটা হলো শ্মশান, শ্মশান, ঠিক আছে? এটা হলো শ্মশান। চলেন এখন আমরা শ্মশানে যাবো। তো চলেন যাওয়া যাক। আমরা শ্মশান দিকে আমাদের
গ্রামে সকালের দৃশ্যটি কত সুন্দর। এখানে আমরা সকালে উঠে সূর্য উপভোগ করি। হ্যাঁ। আমাদের আমরা এখন শ্মশানের দিকে আগাইতেছি, সবাই লাইক করবেন, ঠিক জি আছে? আমাদের সবাই বাড়ির কমেন্টে জানাবেন। সামনেই রেল লাইন। হ্যাঁ। আমরা সেখানে বসে সকালে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ধান ক্ষেত, ওখান দিয়ে বিল, আমরা সেগুলো উপভোগ করি। বন্ধুরা আপনারা আমাদের সবাই কমেন্টে সাথে জানাই থাকুন, দিবেন পাশে তাড়াতাড়ি। থাকুন। আপনারা লাইক কমেন্ট ব্লগটা করুন কেমন হয়েছে? সবাই। সবাই কমেন্টে জানাই দিবেন কেমন কেমন হয়েছে আমাদের ব্লগটি, আর আমাদের আজকে বেশি বেশি সাপোর্ট জি করবেন। জি লাইক কমেন্ট করবেন সবাই ভবিষ্যতে তো অনেক দূরে যেতে পারি, ঠিক আছে? ইনশাআল্লাহ। আর দেখেন এই ফাটার কারণটা হলো গা ভূমিকম্পের কারণে। এই যে একটা ময়মনসিংহ শহরে ভূমিকম্প হইলো না, ওই ভূমিকম্পের কারণে এদিকে ফেটে গেছে। দেখতে পাচ্ছেন? এখানে ভূমিকম্পের কারণে এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, গাছগুলাও আইল লেগেছে। আগে এগুলা সিধা ছিল। হ্যাঁ, এখন বড় হয়ে গেছে। আর এতক্ষণ যেটা কথা বলতেছিলাম, সর্বশেষ এই যে শ্মশান, ঠিক আছে? ওই যে একদম শ্মশান। এখানে মনে করেন যারা হিন্দু আছে তাদেরকে প্রসাদ দেওয়া হয়। যারা হিন্দু আছে তাদেরকে এখনো প্রসাদ দেওয়া হয়। তো সিয়াম ডিটেলটা বলো, সবাইকে বলো। বন্ধুরা অলরেডি আমরা শ্মশানে এসে পড়েছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো যেখানে হিন্দুদের পুরী। হিন্দুদের পুরে না, হিন্দুরা মারা গেছে। এখানে হিন্দুদেরকে প্রসাদ দেওয়া হয়। নৌকা তুলবা, নৌকা না যে শুধু নৌকা না, তুমি না বলো হিন্দুদের জন্য বলো। আমার মামাতো ভাই বলতেছে নৌকার ওঠার জন্য, কারণ আমার যে ওয়েট নৌকার মধ্যে ওঠা তো এমনি সব কিছু শেষ হয়ে যাবে। না ওঠে এবার নৌকার মধ্যে, না ওই ওঠে যে বলো। কত বড় ফাঁকি, ওই যে ডালটা বাঁধা। ডালটা দেখো, নৌকাটা উঠে ডালটা। দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা শ্মশানের ভিতরে ঢুকতেছি, ঠিক আছে? ফাইনালি আমরা শ্মশানের ভিতরে ঢুকতেছি, শ্মশানের ভিতরে। এটা হলো শ্মশানের ভিতরের জায়গা, এটা শ্মশানের ভিতরের জায়গা। লাইক করবেন যারা এখনো লাইক করেন না স্ট্রিমটা কে, তাদের লাইক করবেন, এরা তো সুয়ার তাদের সবাই লাইক করে দিবেন। লাইক করে সবাই পাশে থাকবেন, ঠিক আছে? এটা বই বুকা। আর এটা হলো গা, আর এখানে হলো গা এও করা হয়। বলো সিয়াম কি করা হয়? বন্ধুরা অলরেডি আমরা চলে এসেছি শ্মশানে। দেখেন আপনারা এখানে কেউ যদি মারা যায় হিন্দুরা, তাহলে এখানে লাশ দোয়াই। আর এখানে মনে করেন যেন যে পুরোহিত আইনিয়া করে মন্ত্রপাঠ করে, আর এখানে তারা পুরে। এখানে গাইস লাশ পুরো ফেলে, এখানে লাশ পুরো ফেলে। দেখতে পাচ্ছেন জায়গাটা, এখানে লাশ পুরো ফেলে তারা। এই তৈরি করছে রেল লাইনেরাও দিয়া মারাত্মক। তো গাইস আজকের ভিডিও এতটুকুই। যারা সামনে ভিডিও দেখতে চান সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে জানাবেন জানাবেন। কমেন্ট। আর আমার মামাতো ভাইয়ের কথাটি আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টে জানায় যাবেন। তো সবশেষ সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।